Illegal migrants go back. Go back. Go back. Illegal migrants go back. Go back. Go back. Diprasake. Diprasake. 19 দফা কে Bangladeshi go back. Go back. Go back. Bangladeshi go back. Go back. Go back. Illegal migrants go back. Go back. Go back. Illegal migrants go back. Go back. Go back. Dr. Manik Saha, hi, 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 hi. Dr. Manik Saha, hi, 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 hi. Dr. Manik Saha, hi, 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 hi. Illegal migration dati marak lanya cinti prahas teni tari marak lanya. Bangladeshi go back. Go back. Go back. Illegal migrants go back. Go back. Go back. Manik Saha, hi, 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 hi. Manik Saha, hi, 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 hi. Diprasake. Diprasake. সিভিল সোসাইটি 19 দফা নিয়ে আমরা আজকে পুরা সারা ত্রিপুরাতে রুট অবরোধ করেছি। আপনারা কত ঘন্টা করবেন? টোটাল 24 আওয়ার আমরা 6টা থেকে বসি। এখন প্রায় আমাদের কাছে 500 এভাব লোক আছে, আরও আইতাছে, আপনারাও দেখবেন। আপনারা এই যে অবরোধ করার কারণ, মেন কারণ কি? আমাদের দাবি 125 অ্যামেন্ডমেন্ট বিল 1 নাম্বার ইদা তাড়াতাড়ি চালু করার জন্য। কেন্দ্র তো রেডি আছে, আবার ইলিগেল মাইগ্রেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক ইস্যু আছে, যা আপনারা সবাই জানেন, সারা ত্রিপুরার লোক জানে যে আমাদের এখানে প্রচুর বাংলাদেশি ইলিগেল মাইগ্রেন্ট আছে। তো তাদেরকে ডিটেক্ট করে তাদেরকে একটা ক্যাম্প, প্রতিটি সাব ডিভিশনে একটা ক্যাম্প ডিটেকশন ক্যাম্প করার জন্য আমরা এটা সরকারের কাছে আমরা দাবি এটা অলরেডি আমাদের উপর মহল বলে দিয়েছে এটা করার জন্য। আপনাদের দাবি এবারে দিয়ে এখানে তো আমাদের যে মেসেজ যে এডিসি এরিয়াতে আমাদের ইলিগেল বা আমাদের যে তিপ্রাসা তাদের কাছে বা বাঙালি হোক, আমার যে জানার মতে ইদা লাগু হবে না, কিন্তু প্রচুর আমাদের জেনারেল এরিয়াতে প্রচুর আছে। আমরা ইদা কয়াই লাভ নাই। আপনারা কোন জায়গাতে আপনারা আজকে ওই রাস্তা অবরোধ করেছেন? আমাদের করবুক সাব ডিভিশনের মেন আমরা আজকে বৈরগি বাজার বা বৈরগি হাতি এই জায়গাতে আমরা চিন্তা করছি আমাদের এখানে 1000-এর অ্যাবাভ হবে আজকে লোক, এখন 500-এর উপর আছে। আপনারা আজকে এই অবরোধে কে সামিল আছে এখানে? কোন এখানে দেখো, এখানে আমাদের আমি আজকের দিনে আমি পার্টির লোক না, ফার্স্ট অফ অল আমি আজকের দিনে আমি ত্রিপ্রাসা হয়ে আমরা সব যে পার্টি বিজেপি সিপিএম ত্রিপ্রামতা আমরা সব আজকের দিনে আমরা ত্রিপ্রাসা, এখানে আমরা কোনো পার্টি নিয়ে আমরা আইসি না বা করছি না আজকের দিনে। আজকে যে 24 ঘন্টা আমরা অবরোধ করছি এটাই কারণ, আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যখন ভারতের সঙ্গে মার্জার হওয়ার পরে আমরা দেখছি আমরা ত্রিপুরা রাজ্যে যেভাবে বিদেশি অর্থাৎ বাংলাদেশ অথবা পাকিস্তান বিভিন্ন রাষ্ট্র থেকে যেভাবে আছে, তারপরে আমরা যে সময় আমরা একদিন সংখ্যায় বেশি ছিলাম তখন আমরা সংখ্যালঘু হয়ে গেছে, যার দরুন আমরা ভারতের কাছে আমরা আন্দোলন করেছি 2000 সাল থেকে আমরা করেছি, 1965 থেকে আমরা অনেক আন্দোলন করেছি বিদেশি যাতে বিতরণ করা হয়, কিন্তু কেন্দ্র সরকার তখনও কোনো কিছু আমাদেরকে গ্রাহ্য করেনি। কিন্তু আমরা পরবর্তীতে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী মোদিজি, অমিত শাহজি তাদের সঙ্গে আমরা আলোচনা করার পর আমাদের একট হয়েছে। একটের মধ্যে সব কিছুই আছে, যেভাবে আমাদের কাছে বাংলাদেশি থেকে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে চিহ্নিত করে বিদেশি বিতরণ করার জন্য আমরা অনেক কিছু আমরা আন্দোলন করেছি এবং এখনও আমরা তাদের কাছে দাবি রাখছি। কিন্তু এই ভারতের থেকে যেভাবে আমাদেরকে
সহযোগিতা করেছে সেন্ট্রাল থেকে, কিন্তু ত্রিপুরা রাজ্যে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি কিন্তু আমাদেরকে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো কিছু কাজ করেনি, যার দরুন আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আমাদের বন অবরোধ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এখানে দেখতে পাই তিনি যেভাবে কাজ করেছেন এটি সবার জন্য কাম্য নয়, কারণ আমরা নাগরিক, ভারতের নাগরিক, আমরা বিদেশি থেকে আমরা আসেনি, আমরা ত্রিপুরা রাজ্যে, আমরা এখানে আমাদের জন্মভূমি, এখান থেকে আমরা সব কিছু আমরা করি। কিন্তু আমরা দেশের ভূমির পুত্র হয়েও আমরা এখন বিদেশির মতো হয়ে গেছে, যার দরুন যাতে ভবিষ্যতে আমাদের জেনারেশন যাতে সুস্থ থাকতে পারে, অধিকার পেতে পারে, নিজের ন্যায্য এবং বিভিন্নভাবে ফ্রিডমভাবে চলতে পারে, এর জন্য আমরা আন্দোলন করে আজকে বন আমাদের নেতৃত্বরা দেখেছে। আপনাদের নেক্সট কিন্তু এখানে যদি করার পরে যদি কোনো কিছু না হয় তো আমরা আগের থেকে আমাদের নেতৃত্বরা অনেক কিছু চিন্তা করে রেখেছে, যাতে আগামীতে বৃহত্তর একটা আন্দোলন করা হবে। আন্দোলন কিন্তু তখন আর থামবে না, কারণ আমাদের যতদিন পর্যন্ত আমাদের যেগুলি দাবি আছে এগুলি যদি গভর্নমেন্ট যদি না করে, অ্যাকসেপ্ট না করে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আপনাদের দাবি কি একটু বলেন। দাবিদের মধ্যে 1 নম্বর আছে বিদেশি বিতরণ, এটি হলো 1 নম্বর। 2 নম্বর হইল আমাদের যেগুলি অ্যাকর্ড হয়েছে সেগুলি অতি শীঘ্রই যাতে চালু করতে হবে। শুধু তা নয়, যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের, আমি উগ্রপন্থী বলি না, আমাদের যে থেকে অস্ত্র নিয়ে নিজেদের জনস্বার্থে জেনারেশনের জন্য আন্দোলন করেছে, আমি তাদেরকে উগ্রপন্থী বলি নাই, কিন্তু ত্রিপুরা সরকার তাদেরকে উগ্রপন্থী নামে চিহ্নিত করেছে, কিন্তু তারা জনগণের জন্য তারা ফাইট করেছে। আমি দেখেছি যেমন সরলপদ, দিলীপ জমাতিয়া, তারা নিজের প্রাণ দিয়েছে, তাদেরকেও আমরা আজকে সেলুট জানাই, কারণ তারা দেশের জন্য রক্ত দিয়েছে। তারা আজকেও আন্দোলন করেছে, যেমন সুরেন জমাতিয়া, সুরেন দেববর্মা আছে, রঞ্জিত দেববর্মা আছে, তারপরে বিশ্বমোহন দেববর্মা আছে, ওনারা কিন্তু উগ্রপন্থী নয়, যেভাবে উগ্রপন্থী বলে চিহ্নিত করেছে, কিন্তু আমি এটা মানব না, কারণ সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এটাই মেসেজ দিতে চাই, ত্রিপুরা রাজ্যে যারা অস্ত্র নিয়ে আন্দোলন করেছে তারা কোনোদিন উগ্রপন্থী হতে পারে না, কারণ যখন নিজের স্থায়ীতে কিন্তু জায়গা ভূমি সবকিছু যখন অন্য দেশের থেকে এসে আমাদেরকে দখল করতে চায়, আমাদের বাড়িকে দখল করতে চায়, আমাদের ছেলে মেয়েদেরকে র্যাপ করে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে দেয় না, আমাদেরকে কোনো শিক্ষায় শিক্ষিত করে তুলতে চায় না, তারপরে এসব বিভিন্ন কেসের মধ্যে ঝুলিয়ে তারা আমাদের যারা নেতৃত্ব করে তাদেরকে জেল পড়েছে, আমাদেরকে বাড়ি ঘর আগুন দিয়েছে, সেটা আমাদের নিজ চোখে দেখা। যেমন 1980 তখন আমি নাম বলবো না, যে শান্তি কমিটি নামে আমরা দেখেছি কুরমাতে 5 জনকে শান্তি কমিটি নামে লাইন করে 50 ঊর্ধ্ব লোকেদের হাত বেঁধে গুলি করেছে, তাও আমরা দেখেছি। কিন্তু তাদেরকেও তারা কি বলেছে, তারা উগ্রপন্থী, কিন্তু তারা উগ্রপন্থী নয়। যারা অস্ত্র নিয়ে জঙ্গলে আন্দোলন করেছে তারা হইল দেশপ্রেমী, আমি বলবো তারা দেশপ্রেমী, তারা কোনোদিন উগ্রপন্থী হতে পারে না, কারণ যারা নিজের সুখ আনন্দ সবকিছু ত্যাগ করে জনগণের জন্য আন্দোলন করেছে তাদেরকে উগ্রপন্থী বলি না, তারাকে দেশপ্রেমী বলে। যেমন এক্সাম্পল ক্ষুদিরাম বসু নিজের জীবনকে বিসর্জন দিয়ে তিনি যে লোককে হত্যা করেছে, এরপর উগ্রপন্থী, তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু আমরা ভারতের ইতিহাসেও দেখি যারা আন্দোলন করেছে তারা কিন্তু বীর শহীদ অথবা দেশপ্রেমী বলে আমরা চিহ্নিত করি, আমরা ইতিহাসেও আমরা পাই। যার ধরুন আমাদের ত্রিপুরা রাজ্যে যারা আজকে এই দিনে কিছু এখনো যারা আছে তারা সবকিছু মিলেই আন্দোলন করেছে, যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভবিষ্যতে যাতে আমরা সুরক্ষিত হই, যাতে আমাদের ভূমি সবকিছু যাতে যে রাষ্ট্র যেভাবে থাকে যেভাবে বাঁচে এভাবে আমরা বাঁচতে পারি, এই কারণে আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হয়েছি। আপনারা কোন এনজিও বা কোন পার্টির তরফ থেকে আজকে এই অবরোধ? আজকে আমরা সিভিল সোসাইটি নামে আমরা সারা ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা আছে 19টা দফা এই মিলেই আমরা আজকে বন্ধ দেখেছি।